সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে পাওয়ারফুল একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে আমরা যারা মাইক্রোস্টকে কাজ করছি, বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, ডিমস টাইম, ভেক্টর স্টক এবং আরও অন্যান্য যে মার্কেট প্লেসগুলো রয়েছে, তো এই মার্কেট প্লেসগুলোতে আমরা যারা কাজ করছি তারা আমরা বিভিন্ন ধরনের ফাইল কিন্তু আপলোড করছি, তাই না? তো ইতোমধ্যে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি যে দ্রুত অ্যাপ্রুভাল পেতে চাইলে যে কাজগুলো করবেন এবং ফাস্ট কিভাবে অ্যাপ্রুভ পেতে পারেন, এই ভিডিওগুলোতে দেওয়া রয়েছে। তো আমি শেয়ার করেছি কিভাবে আপনারা কাজ করলে একটা অ্যাকাউন্ট খুব দ্রুত অ্যাপ্রুভাল পেতে পারেন এবং সেই সাথে ফাইলও দ্রুত অ্যাপ্রুভ পেতে পারেন। সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওগুলোতে। তো আপনারা যারা দেখেননি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে সেই ধারাবাহিকতায় আমি আজকে পাওয়ারফুল একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে এমন একটি টিপস আজকে শেয়ার করব যেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাইক্রোস্টকে আপনি যদি ভালো সেল পেতে চান, অ্যাপ্রুভ তো হবেই 100%, তার সাথে সাথে আপনার যদি ভালো সেল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই টিপসটি ফলো করতে হবে। তো আমি যদি আপনাদেরকে একটা ফ্রেশ নিউ অ্যাকাউন্ট থেকে দেখাই যে আসলেই এই টিপসটি পাওয়ারফুল কিনা। দেখেন, আমি বেশ কয়েকদিন আগে এই অ্যাকাউন্টটি খুলেছি এবং এই অ্যাকাউন্টে বেশ কিছু ফাইলও অ্যাপ্রুভ করাতে পেরেছি। তো দেখেন, বেশিরভাগই হচ্ছে এই বান্ডিল ফাইল। তো বান্ডিল ফাইল এখানে খুব দ্রুত অ্যাপ্রুভ করেছে এবং তার সাথে সাথে বান্ডিল ফাইল সেলও হয়ে গিয়েছে। দেখেন, এটা একদমই নতুন অ্যাকাউন্ট, সেই সাথে সেল হয়েছে $2। তো তার মধ্যে দুইবার সেল হয়েছে এই বান্ডিলটি। তো আশা করা যায় যে এই ফাইলগুলো র্যাঙ্ক হলে এইগুলো থেকেও আমি সেল পাবো। তো এখানে গুরুত্বপূর্ণ টিপসটা হচ্ছে আমাদেরকে বান্ডিল আকারে ফাইল দিতে হবে। তো আমরা যখন বান্ডিল আকারে ফাইল দিব তখন আমাদেরকে একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ধরুন আমি একটা বান্ডিল করছি। তো বান্ডিল যখন করি তখন আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেল বা ফ্লাওয়ার বা বিভিন্ন ভেক্টর এলিমেন্ট যেগুলো রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু আমরা বান্ডিল করি, তাই না? যেমন এখানে পশুদের নিয়ে, তো পশুদের নিয়েই করেছি। আবার এখানে ফ্লাওয়ার, সবগুলো ফ্লাওয়ারই অন্যান্য বিভিন্ন আর কি ফ্লাওয়ার একসাথে করে আমি এখানে একটা বান্ডিল করেছি। এবং এখানে দেখেন, আমি এখানে একটা লোগোর কন্টেন্টের উপর বান্ডিল করেছি, কিন্তু ভিন্ন ভিন্ন কনসেপ্টের, তাই না? তো এখানে যেমন ফার্নিচার, এখানে রিলিজিয়াস। তো এইরকমই আমাদেরকে এমন এমন বান্ডিল করতে হবে যাতে ওই বান্ডিলটা আমরা একটা সঠিক নামকরণ করতে পারি। যেমন ধরেন, আমি যদি এই বান্ডিলটাতে ধরেন, আমি এটাকে ওপেন করছি, আমি যদি এই বান্ডিলটাতে আমি এখানে একটা অ্যানিমেল দিয়ে দিই তাহলে কেমন লাগবে? এটার কি আমি নামকরণ করতে পারবো? এটা যেহেতু অ্যাগ্রো একটা লোগো টাইপ, তো এখানে যদি একটা আমি অ্যানিমেল দিয়ে দিই তখন কিন্তু এটার আমি নামকরণ সহজে করতে পারবো না, অর্থাৎ এটার এই ফাইলটার নাম আমি দিতে পারবো না এবং দেখতে কিন্তু একদমই বিক্ষিপ্ত লাগবে এবং এইটা মানে সঠিক নিয়ম না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে বুঝতে হবে যে সামনে কি ট্রেন্ড চলছে, সেই অনুযায়ী যদি আমরা ফাইল রেডি করি এবং সেগুলো যদি বান্ডিল আকারে করি তাহলে কিন্তু আমরা ভালো একটা এখান থেকে সেল পাবো। এবং যখন আমরা বান্ডিল করব তখন আমরা অবশ্যই কিন্তু এই যে আমি দেখাই এরকম সেভ এরিয়া রাখবো এবং একটা কন্টেন্টের সাথে যদি আরেকটা কন্টেন্ট যেন মিলে না যায় এবং তার পাশাপাশি আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে ওগুলো যাতে মানে সোজা সুন্দর প্রেজেন্টেশন হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইখানে এটাই ছিল গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে আমরা ফাইলগুলো যদি বান্ডিল করি তাহলে কিন্তু একটা ভালো সেল পাবো। এখন আসি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন
আপনি কোনো একটা জিনিস বিক্রি করছেন, সেটা আপনি ধরেন আপেল, 5টা আপেল আপনি বিক্রি করছেন 1 টাকায় সাপোজ, এবং আরেকজন একটা আপেল বিক্রি করছে 1 টাকায়। তো 1 টাকায় একটা আপেল কিনবে কেউ, নাকি 1 টাকায় 5টা আপেল কিনবে? তো কোয়ালিটি কিন্তু একই, কোনোটাতে কম নেই, সেম কোয়ালিটির। তো নিশ্চয়ই লোকেরা কিন্তু 1 টাকায় 5টা যে আপেল বিক্রি করছে সেটা কিন্তু কিনবে, তাই না? তো সেম এই মাইক্রোস্টোকগুলোতেও যখন আপনি এই ফাইলগুলো আপলোড করছেন এবং বায়াররা যখন এখানে কিনতে আসছে, তখন দেখবেন যে যখন একটা ফাইল যদি, একটা ফ্লাওয়ার কিনতে যদি $1 দিয়ে কিনছে, সেটা যদি একটা বান্ডিল পাচ্ছে, তাহলে নিশ্চয়ই কিন্তু এই বান্ডিল ফাইলটা তারা কেনার চেষ্টা করবে, তাই না? তো এইটাই হচ্ছে এখানকার টিপস, যে আমরা বান্ডিল আকারে যদি করি তাহলে সেইটার সেলটা খুব ভালো পাবো, এবং বান্ডিল আকারে দিলে হয় কি, সেটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে নেয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমরা যারা মাইক্রোস্টকে কাজ করছি, আমরা যদি এই ফাইলগুলোকে বান্ডিল করে দেই, তাহলে অবশ্যই আমরা একটা ভালো সেল পাবো। তার পাশাপাশি আমরা ফাইলগুলোকে খুব দ্রুত অ্যাপ্রুভ করাতে পারবো। তো আপনাদেরকে আরেকটা লাস্ট আপডেট দিতে চাই, সেটা হচ্ছে আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে, অনলাইন প্যাসিভ ইনকাম উইথ এআই। তো 18তম ব্যাচের ক্লাস 15ই জানুয়ারি শুরু হতে যাচ্ছে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারেন, এবং এখানে একদমই পাওয়ারফুল কিছু টিপস শেয়ার করা হয়, এবং সেই সাথে সাথে আপনাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দেওয়া হয়। তো চাইলে আপনারা সেখানে অ্যাডমিশন নিতে পারেন। তো আমি এমনটা বলছি না যে আপনারা এখানে অ্যাডমিশন না নিলে আপনারা ইনকাম করতে পারবেন না, বা আপনারা ভালো ফল করতে পারবেন না মাইক্রোস্টকে, এমনটা না। চাইলে আপনারা এই ইউটিউবের যে ভিডিওগুলো, সেগুলো দেখেও 100% আপনারা ইনকাম করতে পারবেন, এবং অলরেডি অনেকেই করছেন। এবং সেই সাথে আমরা যে এই ব্যাচটা শুরু করেছি এই এআই এর, তো এখানে বিস্তারিত আলোচনা করা হয় এবং সার্বক্ষণিক একটা সাপোর্ট দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে ইউটিউবের ভিডিও দেখে অনেক সময় অনেকেই প্রবলেমে পড়ে, তো সেখান থেকে আমরা সাপোর্ট দিয়ে থাকি যারা আপনারা অ্যাডমিশন নিয়ে থাকেন। তো চাইলে আপনারা এই কোর্সটিতে জয়েন হতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে এই কোর্সের বিস্তারিত দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।